দেখতে দেখতে 1টি বছর কেটে গেছে। আমাদের নিবেদিতা আমাদের মাঝে নেই। এই নিবেদিতাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি শুরু করেছিলাম, সেটা আমার ইউটিউবে। তারপরে মনে হলো যে আমার যখন একটা ছোট্ট পেজ আছে তা সেখানে ছাড়ি। তখন থেকে আমি এখানে ভিডিও ছাড়া শুরু করি এবং আমার ভিডিওগুলো ভাইরাল হয়। হওয়ার পর অনেক দিদি, অনেক বোনদের আমি পেয়েছি। হয়তো কিছু ঝরে গেছে, আবার কিছু রয়ে গেছে। যারা সত্যিকারের প্রকৃত ভালোবাসে তারা আমার কাছে রয়ে গেছে, আবার যারা সত্যি ভালোবাসে না তারা চলে গেছে। কিন্তু যাকে নিয়ে আমি লড়াইটা শুরু করেছিলাম তাকে ভালোবেসে কাছে ডেকে ভাই বলে ডেকেছিলাম, তাকে কাছে নিয়েছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই ভাইও আমার মর্যাদা রাখেনি। আমাকে এক পর্যায়ে খারাপ কথাও শুনতে হয়েছে তার কাছ থেকে। তাই এখন আর ভালোবাসা না, এই ভালোবাসার কথা আমি এখন ভুলেই গেছি। আসলে জগৎটা খুব স্বার্থপর। তুমি কাকে ভালোবাসবে, কাকে তুমি ভালোবাসা দিয়ে তোমার কাছে ডেকে নেবে? কাউকে না। যখন তোমার স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমাকে চিনবেই না। সেরকমটা হয়েছিল আমার সাথে, এবং অনেকের সাথে আমার ভালো হৃদ্রতার সম্পর্ক ছিল। কেউ হয়তো স্বার্থের জন্য চলে গিয়েছে, কিন্তু আমি সেই জায়গাতে আছি এখনো, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অনেক দিদি, অনেক বোনরা আমার পাশে আজও আমার হাতটি ধরে আছে। অনেকে আমার পাশে ঢাল হয়ে থেকেছে, কমেন্টের মাধ্যমে যুদ্ধ করেছে টুপুকে ভালোবেসে। কিন্তু সত্যিকারে যাকে নিয়ে আমি লড়াইটা শুরু করেছিলাম সে কিন্তু কখনো কোনোদিন আমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়নি, বরঞ্চ আমাকে লোকের কাছে খারাপ প্রমাণিত করেছে। হয়তো তোমরা আজকে বলবে যে কেন এই কথাগুলো তুলছো। আসলে আমি কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গিয়েছি, কিন্তু আমাদের নিবেদিতা কালকে 1টি বছর পার করেছে, সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। যাকে নিয়ে আমি লড়াইটা শুরু করেছিলাম তার আত্মার শান্তি কামনার জন্য আজকে যদি আমি এই ভিডিওটা না করি তাহলে আমাকে অনেকেই স্বার্থপর মনে করবে। তাই এটা কন্ট্রোভার্সি তোমরা মনে করো না, জাস্ট নিবেদিতাকে ভালোবেসে ভিডিওটা করছি। নিবেদিতাকে একটা কথাই আমার বলার ছিল যে তুমি সত্যি চলে গিয়ে বেঁচে গেছো, এই নরক যন্ত্রণা থেকে তুমি চলে গিয়ে সত্যি বেঁচে গেছো। আমার শুধু একটাই চাওয়া সৃষ্টিকর্তার কাছে, যে যদি কোনোদিন তোমার মনুষ্য জন্ম হয় যেন একটা ভালো স্বামী পাও, তুমি ভালো একটা পরিবার পাও, এটাই আমার চাওয়া। তোর প্রত্যেকটা মেয়ে চায় না একটা ভালো জীবন সঙ্গী, সেখানে অভাব, অনাটন, দুঃখ, বেদনা সবকিছু থাকবে, কিন্তু তার মাঝেও ভালোবাসা থাকবে। যতটুকু জেনেছি তুমি ভালো ছিলে না, জানো কি নিবেদিতা? তুমি যখন চলে গেলে তার কয়েকদিন পরে আমিও অসুস্থ হই, আমাকে ঢাকা অবধি নিয়ে যেতে হয়েছিল, সবাই জানে। তারপর থেকে আমি একটা দিনের জন্য সুস্থ হতে পারিনি। তুমি তো চলে গিয়েছো, তোমাকে নিয়ে লড়াই করেছি আমি একা, ক্রিয়েটার হিসেবে পজিটিভ ভিডিও করেছিলাম আমি একা, কিন্তু তার প্রতিদান আমি পেয়েছি শুধু দুঃখ, কষ্ট, এটা ছাড়া আর কিচ্ছু পাইনি। শুধু বেঁচে আছি কিভাবে জানো? আমার এই ভিউয়ার্সদের জন্য, এই ভিউয়ার্সদের ভালোবাসার জন্য আমি বেঁচে আছি আজও। আমার জীবনটা এরকম ছিল না। তোমাকে নিয়ে ভিডিও করতে গিয়ে আজকে আমার জীবনটা এখানে নরকের পাকে পড়ে গেছে। যা আমার জীবনের সাথে যায় না সেই কথাগুলো আমার শুনতে হয়েছে, তবুও মেনে নিয়ে তোমার স্বামীর পাশে দাঁড়িয়েছিলাম। সে কিন্তু আমার ভাই ছিল, কোনো পাতানো ভাই না, আমাদের এলাকারই। সে কিন্তু আমাকে এতটা কষ্ট দিয়েছে, এতটা দুঃখ দিয়েছে, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেই মনোকষ্টটা আমার সারা জীবন থেকে যাবে। কিন্তু তোমার পরে আমার কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। কালকে তুমি তোমার চলে যাওয়ার দিন ছিল, অনেকে তোমাকে নিয়ে পোস্ট দিয়েছে, কিন্তু আমি দিইনি। কেন বলো তো? আমার বুকে কষ্ট ছিল যে না, আমি দেব না, আমি ভিডিও করে বলবো। আমি আর ভিডিওটা বেশি বড় করব না, শুধু এটুকু বলবো তুমি যেন একটা সুন্দর জীবন পাও। যদি সত্যিকারে কোনোদিন তোমার জন্ম হয়, তুমি একটা সুন্দর সংসার পাও। এই যে যে জীবনটাতে তুমি ছিলে, যে দুঃখ, কষ্ট, বেদনা তুমি পেয়ে গেছো, এটা যেন তোমার জীবনে না হয়। আমরা কেউ বেঁচে থাকবো না, হয়তো আমিও একদিন থাকবো না, সেরকম আমরা কেউ থাকবো না, কিন্তু থেকে যাবে কিছু বলো তো? কথা, ভালোবাসা, ব্যবহার, এটাই থেকে যাবে। যাই হোক, অনেক কথা বলার ছিল, সেগুলো বললে না কন্ট্রোভার্সি হয়ে যাবে। আমি চাই না কন্ট্রোভার্সি করতে।
শুধু এটুকু চাই, তুমি ভালো থেকো। তুমি আকাশ তারা হয়ে গেছো, সেখানে তুমি ভালো থেকো, এটাই আমার বলার। আজকের মতো এখানে ভিডিওটি শেষ।